আমাদেরকে মুমিন বানাইছেন, আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করেছেন। দায়িত্ববোধ আছে না নাই? কি দায়িত্ব? আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক জিন্নাত আর ইনসানদেরকে একমাত্র আমার গোলামির জন্য প্রেরণ করলাম। বাজারে আপনি চাকরি করেন, কোন কোম্পানিতে চাকরি করেন, মোটামুটি মাসের 30 দিনের মধ্যে যদি 20 দিন আপনি চাকরিতে থাকেন আর 10 দিন যদি কামাই দেন, 10 দিনের বেতন কাটা হবে কি হবে না? 10 দিন কামাই দিলেন, 10 দিনের বেতন কাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চাকরি দিলেন নামাজ আদায় করার, চাকরি দিলেন কোরআন তেলাওয়াত করার, হকের পথে থাকার। কিন্তু মুসলমান হিসেবে কয়দিন ঠিক মতো চাকরি পালন করছে? একটু টেনশনটা মাথার মধ্যে ঢুকায়েন। আপনি নামাজ ঠিক মতো পড়েন না, রোজা ঠিক মতো রাখেন না, যাকাত ঠিক মতো দেন না, হজ করেন না, সুন্নত মানেন না, কিন্তু আল্লাহ পাক এই সমস্ত কাজগুলো আপনার ভিতরে দিয়ে দিছে। চাইলে আল্লাহ পাক আপনার ডিউটি দুর্বলতার কারণে রিজিক দর করে রিজিক কমাইতে পারতেন কি পারতেন না? আমার আল্লাহ চাইলে বেতন কেটে দিতে পারতেন। মালিক যদি বলতেন, উম্মত হে আমার বান্দারা, জমিনের মধ্যে তোমরা যারা নামাজ পড়ো না, ফজরের নামাজ যদি কেউ না পড়ে সকালবেলা নাস্তা করতে পারবে না, গলার মধ্যে একটা দরজা লেগে থাকবে। নামাজ পড়বে, তারপরে নাস্তা খেলতে পারবে, জোহরের নামাজ পড়লে খাবার খেতে পারবে, আসরের নামাজ পড়বে, চা নাস্তা করতে পারবে, এশারের নামাজ পড়ার সাথে সাথে ঘুমাইতে পারবে। এরকম নিজাম যদি মাওলা পাক চাইতেন দিতে পারতেন কিনা? কিন্তু তাকায় দেখেন, জমিনের মধ্যে যেই বান্দা যত বড় নাফরমান, ওই বান্দা ততই নিয়ামত পায়। তার মানে এটা মনে করেন না যে আল্লাহ পাক আপনি নাফরমানি করলেও দেয়, আল্লাহ তো দয়া করে না, দয়া করে না। এটা আপনারা সুযোগ দিয়েছে দেখার জন্য আপনি কতটুকু উঠতে পারেন। বেশি যখন উড়ে ফেলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মোটামুটি 40 মিনিটের আলটিমেটাম দিয়ে দাদার বাসায় পাঠায় দেয়। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, মা কানা রাব্বুকা নাসিয়া। জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলি না, খবরদার মনে রাখবা। এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ পাক ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। যারা সীমা লঙ্ঘন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিচার করে কি করে না? এই জন্য মুসলমান নবীর উম্মত খুব বুঝবেন, জমিনের মধ্যে যতদিন থাকবো হায়াতের মধ্যে অন্য কারো বেটাগিরি নয়, হায়াতের মধ্যে কারো গোলামি নয়, কারো দালালি নয়, একমাত্র গোলামি হবে কার? জোরে বলেন তো। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? এ মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলি, বান্দার জমিনের মধ্যে গুনাহগার বান্দা সবাই, এমন কেউ নাই যে বান্দা গুনাহ করে না। মাথায় রাখবা, আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর করে আমার পয়গম্বরকে জানায় দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দিলাম, মুমিন জমিনের মধ্যে গুনাহ হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 100টা 1 কোটিটা পাহাড় সমান গুনাহ হয়ে গেছে, সমুদ্রের সমপরিমাণ গুনাহ হয়ে গেছে, আবার নাকি আসমানের সমান গুনাহ হয়ে গেছে। যতই গুনাহ হোক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার গুনাহ যেখানে শেষ, আমি মাওলার দয়া সেখান থেকে শুরু। আল্লাহ পাক দয়া করে কি করে না? মায়ের চেয়ে বেশি মহব্বত করে কি করে না? বাবার চেয়ে বেশি মহব্বত করে কি করে না? মনে রাখবেন, মায়ের কাছে একবার দুইবার তিনবার 10 বার কোন বান্দা যখন মাফ চায়, মা 10 বারের পরে আর মাফ করে না। কিন্তু বান্দা মরণ পর্যন্ত, এমনকি সাকরাতুল মউতের সময় যদি বান্দা বলে, আল্লাহ তওবা করলাম, মাফ করে দাও, আমার আল্লাহ বলে ওই বান্দাকে ওই সময়েও আমি আল্লাহ ক্ষমা করতে দ্বিধা করি না। ভাইরা আমার, আমার পয়গম্বর আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেছিলেন, কথা নিয়েছিলেন, আল্লাহ আমি তো জমিনের মধ্যে থাকবো না, আমার উম্মতের কি
আছে, আমি আল্লাহ পাক আছি। আপনি জমিন থেকে বিদায় হওয়ার পর আপনার টেনশনের কারণ নাই। হে পয়গম্বর, এই উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একা ছাড়বো না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, লা আতরুকু উম্মাতাকা ফারদা। হে রাসূল, আপনাকে একা একা, আপনার উম্মতকে একা ছাড়বো না। আপনার উম্মতরা আপনি না থাকলেও আমি আল্লাহ এই উম্মতকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার কুদরতের হাতে নিয়ে নিলাম। এটা আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। এ মুসলমান নবীর উম্মত, খুব ভালো করে বুঝবেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, জমিনের মধ্যে গুনাহগার বান্দা নাই এমন কেউ নাই, সবার গুনাহ আছে, কম আর বেশ। বান্দা ফিতনা অনুযায়ী বান্দা গুনাহ বসে যায়, গুনাহ করে ফেলে। ফিতনা যেই এলাকার মধ্যে কম ছিল, ওই এলাকায় তেমন বান্দার গুনাহগার ছিল না। এ মুসলমান, আপনি আমি আখেরি নবীর উম্মত, যার কারণে আমাদের পাওয়ারটা একটু বেশি। নবী বলেন, সব নবীর উম্মতরা পিছনে পিছনে থাকবে, আমার উম্মতরা আগে আল্লাহর কাছে মাফ পেয়ে জান্নাতে চলে যাবে। কিন্তু সব নবীর উম্মতের চাইতে আমাদের এই জামানায় সবচেয়ে বেশি ফিতনা যাবে আগে, ফিতনাও বেশি, যাবেও আগে। সব উম্মতরা পিছিয়ে, আমরা আগে আগে। ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, ইনশাআল্লাহ। কথা জোরে বলেন, ইনশাআল্লাহ। কেন যাব না? না যদি যাই তাহলে আল্লাহ পাক বানাইছে কেন? শেষ জামানায় বানাইছে যেহেতু, শেষ জামানা আবার আখেরি নবীর উম্মত, অবশ্যই ইনশাআল্লাহ জান্নাতে নিবে, ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। হ্যাঁ, এখন মাঝে মাঝে দুই একটা মায়ের দিয়া একটু ঝালাই করবে আর কি, কিন্তু নিবে ইনশাআল্লাহ। দেখেন, সাদা কাপড় যখন ময়লা হয়, বিবির কাছে ধোয়ার জন্য দিলেন, বিবি ধুচ্ছে, এইভাবে আছাড় দিয়া দিয়া ধোয়, অথবা ওয়াশিং মেশিনে দেয়, ঘুরে না। আর আপনি চিন্তা করলেন, বিবি এত ডলাডলি করতেছে, 600-700 টাকা গজের কাপড়, এত ডললে হয়? বিবি সুন্দর করে এবার এমনি এমনি ধোয়, মহব্বত করে, আদর দিয়া দিয়া। হ্যাঁ, পরের দিন পড়তে গেছে, এখানে ময়লা, এখানে ময়লা, এখানে ময়লা। কি ব্যাপার, কি ধুইছো তুমি এটা? কেন কেছে ময়লা এখানে? আপনি বুঝলাম না, আছাড় দিলেও মেনে নেন না, হালকা ধুইলেও মানেন না। তো ময়লা দূর করতে গেলে তো আছাড় দেওয়াই লাগে, কি বলেন, ঠিক না? আপনি ময়লা দূর করবো, আছাড়ও দিতে দিবেন না, ডলতেও দিবেন না। আদর করলে কি জামা ময়লা পরিষ্কার হয়? ঠিক তেমনই ভাবে ইমানদারের গায়ে কিছু গুনাহের ময়লা থাকে, আল্লাহ পাক জাহান্নামে দিয়া ওইটারে কয়েকদিন আছাড় টাছাড় দিয়া জান্নাতের যোগ্য করে দিবে ইনশাআল্লাহ। অতটুকু আছাড় খাওয়ার যদি যোগ্যতা থাকে, শক্তি সামর্থ্য থাকে, তাহলে গায়ের ভিতরে ময়লা লাগায়েন, নয়তো লাগায়েন না। এই হাসান বসরির কাছে এক লোক এসে কয়, হুজুর, গুনাহ করতে মন চায়, তা কি করো? তা করো, একটু অনুমতি দেন। অনুমতির কিছু নাই, 3 জায়গায় যায় গুনাহ করতে পারলে করো। কয় জায়গায়? 3 জায়গায়। 1 নম্বর, এমন জায়গায়, বেচারা তো যে শুনছে 3 জায়গায় যায় গুনাহ করা যাবে, তো লাফায় উঠছে। তাহলে ভালো তো, তো গুনাহ করার জায়গায় 3টা জায়গা পাইছি। হুজুর তাড়াতাড়ি বলেন, কোন জায়গায় করবো? তাড়াতাড়ি বলেন। হুজুর কয়, যাও এমন এক জায়গায়। প্রথম জায়গা হলো এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে তোমার আল্লাহ দেখে না। কে দেখে না? সুবহানাল্লাহ কয় না এরা? আসেনি কোনো জায়গা?